গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা উঠে প্রথমে বাইরেটা ঝাড় দিয়ে দিলাম। এখানে কাঁঠাল গাছ আছে তো প্রচণ্ড কাঁঠালের পাতাগুলো পড়ে, প্রায় 3 থেকে 4 গামলা এখান থেকে নোংরা বেরোয় প্রত্যেক দিন। তো সকালবেলা উঠে প্রথমে বাইরেটা ঝাড় দিয়ে দিলাম। বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে ঝাড় দিলাম। বাড়িতেও ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট। এখন বাসনগুলো মাইজা নিয়ে আসবো কলেবার থেকে। এদিকে বাবাও ঘুম থেকে উঠে পড়ছে। বাসন মাজা হয়ে গেছে, এখন আমি গোবর ফেলতে যাব। গোবরও ফেলা কমপ্লিট। এখন আমি আর কিছু কাপড় ছিল, ওই কাপড়গুলো ধুয়ে দিলাম। আর এদিকে ব্রাশও করতেছি, তারপর স্নান করে পুজো দেব। কাপড় ধোয়া কমপ্লিট, ব্রাশ করাও কমপ্লিট। তারপর স্নান করে প্রথমে ফুল তুলতে গেলাম। ফুল তুলে নিয়ে এসে ঠাকুরকে পুজো দিব। বাইরেও পুজো দেওয়া কমপ্লিট, ঘরেও পুজো দেওয়া কমপ্লিট। এখন জলের বোতলগুলো ভরায় রাখছি। এই জলের বোতলগুলো ফ্রিজে রেখে দেব, কারণ আজকে যে রৌদ্র উঠছে, সারাদিন ফ্রিজের জল খায় থাকতে হবে। প্রচণ্ড গরম হবে আজকে। বোতলগুলোও রেখে দিলাম ফ্রিজে, আর 2টা বোতল আমি এখানে রেখে দেব। তারপরে বানাইলাম চা, তারপর সবাই মিলে চা খাইলাম। চা খাওয়ার পরে মামকে ঘুম থেকে উঠাইলাম। উঠানোর পরে ও কান্না করতেছে, ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করানোর পরে তারপরে সকালবেলা রান্না বসাই দিলাম। আতপ চালের ভাত রান্না করব, আর বেগুন পোড়া দেব, আলু সেদ্ধ। বেগুন আলু একসাথে সেদ্ধ করছি। আর এদিকে আতপ চালের ভাত আর বাড়ির তৈরি আমের আচার। আতপ চালের ভাতের মধ্যে আমের যে তেলটা, এটা একটু উপরে ছিটাই দিলে খাইলে খুব ভালো লাগে খেতে। তারপর খাওয়া দাওয়া করে মাম্মামকে নিয়ে বাইরে একটু ঘুরতেছি। আর এদিকে দেখো স্কুলের বাচ্চারা, ছোট ছোট ভাই বোনরা সবাই যাচ্ছে স্কুলে। আর এদিকে আমার জ্যাঠা শ্বশুর বইসা আছে। এদিকে মাম্মামকে স্নান করায় ঘুম পাড়িয়ে দিলাম। তারপর মাম্মামকে ঘুম পাড়ানোর পরে আমি চলে আসলাম রান্না করতে। এখানে আঁখাটা ধরাচ্ছি। আজকে রান্না করব
আলু দিয়ে মাছের ঝোল রান্না করব আর মাছের তেল দিয়ে বেগুন ভাজা করব। আলু দিয়ে মাছের ঝোল, সব মশলা এখানে দিছি আমি, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর একটু রসুন বাটা, আর একটু ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি হালকা। আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য জল দেব। তারপরে জলটাও ফুটে গেছে, এখন দেব মাছগুলো। আমার রান্না হয়ে গেছে মাছের ঝোল। আর এদিকে বর ডিউটি থেকে আসার সময় ফুচকা নিয়ে আসছে, ফুচকা, আর মাম্মামের জন্য নিয়ে আসছে মৌসুম্বি আর আম, আর নিয়ে আসছে কিশমিশ। তো দুপুরবেলা রান্না করলাম মাছ ভাজা, বেগুন, মাছের তেল দিয়ে বেগুন ভাজা, আর বানালাম মাছের ঝোল। তারপর খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু মাম্মামকে নিয়ে আবার ঘুরতে বেরোলাম, কারণ মাম্মাম এখন ঘরে থাকতে চায় না, শুধু বলে বাইরে যাবে বাইরে যাবে। এবং একটু ঘুরে টুরে নিয়ে এসে এদিকে হাঁস মুরগিগুলোকে দিলাম খাইতে। সবাইকে দিলাম খাইতে, খাওয়া দাওয়া করে আরেকটু ঘোরাফেরা করলাম সবাই। আর এইখানে দেখো পাটাগুলো শুকাইতে গেছে, ব্রিজের উপরে দিচ্ছে পাটাগুলো শুকাইতে। আর ওই যে আমার বর নিয়ে আসছে ফুল গাছের চারা, ওইখানে লাগাই দেওয়া হয়েছে, ফুল ফুটছে, 1 সপ্তাহের মধ্যে ফুল ফুটে গেছে। তারপর বিকেলবেলা কাকি শাশুড়িদের বাড়িতে আসলাম ঘুরতে। এদিকে মা খড়ি উঠাচ্ছে আর মামা এদিকে নাচ করতেছে। আমাদের এখানে আজকে হাডুডু খেলা জগদ্ধাত্রী মাঠে, তো ওখান থেকে গান শোনা যাচ্ছে, তো ওই গানে মাম্মাম নাচ করতেছে। আর আমার কাকি শাশুড়ি ওইদিকে খড়ি উঠাইতেছে। তারপর সন্ধ্যাবেলা বাড়িতে এসে দেখি আমাদের যে গ্যাস শেষ হচ্ছে, গ্যাস নিয়ে আসছে ভাইটা, তো গ্যাসটা লাগাই দিচ্ছে আর আমি এদিকে গ্যাসের টাকাটা দেব। তারপর সন্ধ্যাবেলা বাবাও চলে আসছে বাজার থেকে, তারপর বানালাম চা, আর এদিকে দুধ বসাই দিচ্ছি গরম হতে। এদিকে দুধ গরম হচ্ছে, ওইদিকে বসাইছি চা। বাবা বাজার থেকে আসার সময় মোনার জন্য নিয়ে আসছে কেক। আর দুপুরবেলা কাপড় ধুয়েছিলাম, ওগুলো কাপড়গুলো গুছিয়ে রাখলাম। আর সন্ধ্যাবেলা আমার বর নিয়ে আসছে পকোড়া আর নিয়ে আসছে সিঙ্গারা। তারপর চা বানাইলাম সবাই মিলে, চা, সিঙ্গারা, পকোড়া, তারপর মুড়ি দিয়ে সবাই খাইলাম। সন্ধ্যার সময় টিফিন করলাম সবাই।
তারপর রাত্রেবেলা আবার ডিম অমলেট করলাম। দুপুরের ভাত তরকারি ছিল, তারপর আবার রাত্রেবেলা ডিম অমলেট করে সবাই খাওয়া দাওয়া করলাম। তো কেমন লাগলো আমার এই ব্লগটা তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে বলো, খারাপ লাগলেও বলো। আমি তাহলে খারাপ হলে আবার ভালো করার চেষ্টা করব। প্লিজ তোমরা সবাই বলো কেমন হয়েছে ব্লগটা। তো থ্যাংক ইউ সবাইকে আমার ব্লগটা দেখার জন্য। আমার এটা নতুন চ্যানেল, তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো।